আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, সরকারের বিবৃতি। মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের জবাব দিলেন আসিফ নজরুল। গুলি ছোড়ায় ভারতের সেনা ক্যাম্পই উড়িয়ে দিল পাকিস্তান। মিসাইল হামলা প্রতিহতের পর ভারতের কড়া বার্তা। সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ শুক্রবার বেলা ৩টার কিছু আগে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। শেষ পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বলে বলা হয় বিবৃতিতে। সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয়ে সরকার অবগত। এ ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, তার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। আজ শুক্রবার বেলা 2:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুলের দেয়া পোস্টটি হলো, আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই, খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর, যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়। আমার মন্ত্রণালয়ের অধীনে আছে নিম্ন আদালতের বিচারকেরা। আপনারা নিশ্চয়ই জানেন, আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া না বা কারো চলে যাওয়ায় বাধা দেওয়া না। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল। আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছি। আমার উত্থাপিত খসড়ার আমি বিরোধিতা করব, এটা কিভাবে সম্ভব? উপদেষ্টা পরিষদের সভায় কোনো উপদেষ্টা কি ভূমিকা রেখেছেন এ নিয়ে আমাকে ছাত্র উপদেষ্টা বা অন্য কাউকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। সেখানে যা সিদ্ধান্ত হয় তার দায়িত্ব আমাদের প্রতিটি উপদেষ্টার। আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো দ্বিমত নেই, তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মতামত থাকবেই। আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে আইসিটি আইন চাইলেই আমরা কয়েক দিনের মধ্যে সংশোধন করতে পারবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইন সহ অন্য আইনগুলোও আছে। কাজে আইন কোনো সমস্যা না। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালতে এই সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইনগতভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আমরা সেই প্রত্যাশায় আছি, ইনশাআল্লাহ। ভারত বিনা উস্কানিতে পাকিস্তান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছে। জবাবে ভারতের সেনা ক্যাম্পই উড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে ভারত দাবি করছে, বিমান হামলায় পাকিস্তানের একটি সামরিক পোস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার 9 মে পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম CNN ও NDTV। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে CNN বলেছে, নিয়ন্ত্রণ রেখায় ভারতের সেনারা
বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। জবাবে পাল্টা গুলি চালিয়েছে 6টি স্থানে ভারতের সেনা ক্যাম্প ধ্বংস করেছে পাকিস্তানি সেনারা। তবে কোন সেনা ক্যাম্প বা কখন দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। অন্যদিকে ভারতের সেনাবাহিনী জানিয়েছে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলিবর্ষণের জবাবে ভারতীয় বাহিনীর বিমান হামলায় একটি পাকিস্তানি সেনা ক্যাম্প ধ্বংস হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী 8 ও 9 মে মধ্যরাতে সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালায়। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ড্রোন হামলা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত ঘৃণ্য পরিকল্পনার বল প্রয়োগের মাধ্যমে জবাব দেওয়া হবে। এদিকে ভারতের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত বলে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। দেশের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাকিস্তান 2 দফায় হামলার চেষ্টা চালানোর পর এই বার্তা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। প্রতিরক্ষা সূত্র এনডিটিভি বরাত জানায়, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে শত্রুপক্ষ হামলা করার আগেই তা প্রতিহত করতে সক্ষম। এই বার্তা আসে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করার কয়েক ঘন্টার মধ্যেই, যখন পাকিস্তান 7 মে রাত থেকে শুরু করে বৃহস্পতিবার 8 মে ভোর পর্যন্ত 2 দফায় ভারতীয় সামরিক স্থাপনাগুলোর ওপর ড্রোন ও মিসাইল হামলা চালানোর চেষ্টা করে। প্রথম দফার হামলায় জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাব সহ ভারতের অন্তত 15টি শহরের সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল, তবে ভারতের একীভূত এয়ার ডিফেন্স সিস্টেম তা সফলভাবে প্রতিহত করে। এছাড়াও ইসরায়েলি ড্রোন ব্যবহৃত হয় পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিতে। দ্বিতীয় দফার হামলাও দ্রুত প্রতিহত করা হয়। এই দফায় ব্যবহৃত হয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত আকাশ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার 8 মে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তান পাল্টা হামলা চালালে তার জন্য কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না, গোটা বিশ্বই সেটা জানতে পারবে। এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও তার সঙ্গে উপস্থিত ছিলেন। পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির দাবিকে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ফ্যান্টম ডিফেন্স বা ভৌতিক প্রতিরক্ষা হিসেবে অভিহিত করেছেন। পাকিস্তানের প্রধান এই সামরিক মুখপাত্র আরও বলেন, পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে। পৃথক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে তখন তা ঘোষণার কোনো দরকার হবে না, সারা বিশ্ব নিজেই তা বুঝে যাবে। সংবাদ সম্মেলনে তিনি ভারতের 15টি লক্ষ্য বস্তুতে হামলার দাবি সরাসরি নাকচ করে বলেন, এই ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। তার কথায় এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্র নয়, মঞ্চ বা সিনেমা হলে মানায়। তিনি কটাক্ষ করে বলেন, ভারতের সরকার ও সেনাবাহিনী কি এখনও অষ্টাদশ শতকে বাস করছে? তারা কখন বাস্তব জগতে ফিরবে? ভারতের প্রকাশ করা ছবি ও ভিডিও প্রমাণ নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন। তার বক্তব্য, কমপক্ষে ওরা যেসব শুকনো জমির ছবি দেখাচ্ছে সেখানে আগুন তো দিতে পারত, যা দেখানো হচ্ছে সেগুলো শুধুই ফাঁকা মাঠ। তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। ভারতের যে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। সংবাদ সম্মেলনের শেষের দিকে তিনি বলেন, যখন পাকিস্তান জবাব দেবে সেটা হবে স্পষ্ট ও চূড়ান্ত। তখন কি হয়েছে তা জানতে ভারতীয় মিডিয়ার শরণাপন্ন হওয়া দরকার হবে না। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং সেই সাথে অনুরোধ করছি,
ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।